আজ ২১ নভেম্বর ২০২৪। এ সময় সাধারণত ড্রাগন গাছে ফল নেই, কিন্তু আমার ড্রাগন গাছে, এই যে আমার ড্রাগন গাছগুলিতে এখনও ফল রয়ে গেছে। সুতরাং সঠিক পরিচর্যায় ডিসেম্বরেও ফল পাওয়া যায়, নভেম্বরেও ফল পাওয়া যায়। সেই পরিচর্যা জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে এই সম্পর্কিত ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। অনেকেই ইতিমধ্যেই ফোনে যোগাযোগ করেছেন, জানতে চেয়েছেন যে এই যে শীত পড়েছে, এই নভেম্বরের শেষের দিকে ডিসেম্বর জানুয়ারিতে আমরা ড্রাগনের কি পরিচর্যা করব। কিছুদিন আগে আমি আমার এক আত্মীয়ের বাসায় গিয়েছিলাম, তাকে আমি অনেক চারা দিয়েছি, ড্রাগনের চারা। তো দেখলাম সে ড্রাগন লাগিয়েছে, আমাকে সবসময় বলে যে গাছ বড় হচ্ছে না, ফুল হচ্ছে না, ফল হচ্ছে না। আমি গিয়ে দেখলাম অনেক ভুল রয়েছে এর মধ্যে। ড্রাগনের যে গুরুত্বপূর্ণ গুলো বিষয় পরিচর্যার, তার প্রথমটাই এটা বাদ পড়েছে। অর্থাৎ প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো ডাল কাটা। তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কি কি কাজ আছে আমি ধাপে ধাপে তাই বলবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে এই 3 মাস যদি সুন্দর পরিচর্যা করেন, একটু খেয়াল রাখেন, আগামী এপ্রিল থেকে ফুল ফলে আবার ভরে উঠবে সবার ড্রাগন বাগান। তো এখনো বন্ধুরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে দিবেন। তাহলে আসুন মূল ভিডিওতে। বন্ধুরা একটি কথা বলি, ভিডিও কখনো টেনে টেনে দেখবে না। এটা আমারটা দেখো বা যারটাই দেখো, ভিডিও দেখলে পুরোটা দেখবে, নালে দেখো না। কারণ টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ কথা বাদ পড়ে যায়, তুমি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, তুমি মনে করবে তুমি দেখেছো, তুমি জানো, কিন্তু আসলে তুমি জানো না। একটা গুরুত্বপূর্ণ লাইন বাদ পড়ে গেছে এবং তাতেই তোমার সমস্যা হয়ে গেছে, তোমার সঠিক পরিচর্যাটা তুমি বুঝতে পারোনি। তো আসো, প্রথমেই যে কাজটি এ সময়ে আমাদের ডাল কাটা, এটা একটু মনোযোগ দিয়ে করতে হবে। প্রথম আমি যেটা বলবো, এই যে নিচের থেকে, গোড়ার থেকে এই মাচা পর্যন্ত যখন গাছ উঠবে, এর মাঝখানে কোনো শাখা রাখা যাবে না। যদি এটা সারা বছরই কাটতে হয়, যখন দেখবে শাখা বেরোচ্ছে তখনই কেটে দাও। আমার এগুলিতে নাই, কারণ আমি সবসময় কেটে রাখি। মাচায় ওঠার পরে তারপরে শাখা বেরোবে। এখন তো সবারই মাচায় উঠে আছে ধরে নেই আমি, এবং সবারই ডালপালা আছে। তো তুমি গাছটা কতদিনের, গাছটা যদি 1 বছরের হয়, এখনো ফুল ফল আসে নাই, তাহলে এখন নতুন যে শাখা প্রশাখা বেরোবে তোমার কোনো ডাল কাটা দরকার নেই, যেহেতু ফুল ফল হয় নাই। শাখা প্রশাখা হতে থাকবে, মাচার থেকে ঝুলতে থাকবে, সেগুলো 2 হাত 3 হাত 3 হাত পর্যন্ত ঝুলো। তারপরে তারপরে কি করবে সেটা দেখো। এটা নতুন পুরান সবার জন্যই। যখন এই মাচার থেকে ড্রাগনের একটা শাখা নিচের দিকে ঝুলে পড়বে, তখন যদি শাখাটা এই হাতে 3 হাত হওয়ার পরেও যদি দেখো বাড়তেছে, সে বড় হচ্ছে, অর্থাৎ এই মাথাগুলো সূক্ষ্ম এবং বেদ বাড়ছে, তাহলে মাথাটা কেটে দাও। 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি পরিমাণ মাথাটা কেটে দাও। আমার এগুলো কাটার নাই, তাই আমি দেখাচ্ছি না। আর যদি দেখো যে সেটা থেমে গেছে, এই ডালটা যেমন থেমে গেছে, এরকম থেমে যায়, তাহলে আর কাটা দরকার নেই, এটা এইভাবেই থাকবে। আর এই গাছ থেকে কয়টা ডাল নেবে, যদি নতুন গাছ হয় তাহলে তুমি ডাল নিতে থাকো। নতুন গাছে তো অনেক ডাল হবে না, তবে আমরা যেমন একটা, এই টবগুলোতে আমি 3টা করে গাছ লাগাইছি। এই টবগুলোর মাটি কতটুকু, তার পরিমাণ খাবার কতটুকু, সেই পরিমাণ অনুযায়ী ডাল নিতে হবে। কিরকম, আমরা যারা ছাদ বাগানি, যারা ছাদে চাষ করি, তারা যদি একটা 10-10 টব নিয়ে থাকি, তার জন্য প্রতিটা, এখানে যদি 3টা গাছ লাগিয়ে থাকি আমি, 3টা ডাল, তাহলে আমি 3টা করে শাখা নিব, 3 3 9টা শাখা নিব। আবার এটা যদি হাফ ড্রাম হয় তাহলে আরো বড় হবে, সেখানে যদি আমি 4টাও লাগাই তাহলে 4টা করে শাখা নিব। উপর থেকে একটা গাছ থেকে 4টা করে শাখা নামবে, বাকিগুলি আমি কেটে ফেলবো। যদি পুরাতন গাছ হয় কাটতে হবে, নতুন গাছ হলে তো মাত্র বের হচ্ছে, সেগুলি 4টা করে শাখা রাখবো। আর এই শাখাগুলোর জন্য আবার উপশাখা না হয়, সরাসরি শাখা রাখবো আমি। এই শাখাগুলো তাহলে কি বললাম, একটা গাছ থেকে যদি হাফ ড্রাম হয় 4টা, তখন আমি হাফ ড্রামে 3টা 4টা গাছ লাগাবো, 3টা 4টা ডাল লাগাবো, 4টা করে রাখবো। আর যদি এর চেয়ে ছোট হয় তাহলে 3টা, আরো ছোট হয় 7 ইঞ্চি 8 ইঞ্চি টব হয় তাহলে 2টা। যদি একটা গাছ লাগাও, দেখো হিসাবটা দেখো,
যদি তোমরা একটা গাছ লাগাও তাহলে শাখা বেশি নিতে পারবে, কারণ সে খাবার পাবে। দুইটা গাছ লাগাও, শাখা অর্ধেক নিবে। তিনটা গাছ লাগাও, শাখা 3 ভাগের 1 ভাগ নিবে। আমার মনে হয় এবার ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। যত বড় ড্রাম নেবে, যত বড় জায়গা নেবে, তত বেশি শাখা রাখো। যেমন কৃষক ভাইয়েরা, তারা মাঠে চাষ করেন, তারা ইচ্ছে করলে একটা ডাল থেকে 7টা 8টা পর্যন্ত শাখা নিতে পারে। কিন্তু আমরা ছাদ বাগানীরা তা পারি না, কারণ এটা সীমিত, তার মাটি সীমিত, খাবারও সীমিত। তাহলে আমি, আর যারা পুরাতন ডাল কাটবেন, কিভাবে কাটবেন, কোনটা কাটবে? আচ্ছা, তাহলে আমি একটু ক্লোজ করে দেখাই। এই যে একটি ডাল আমি তুললাম, আমি ক্যামেরাটা সামনে আনবো, কারণ আমি আসলে একাই ভিডিও করি, একাই এডিট করি, তাই আমি ক্যামেরাটা খুলে সামনে নিয়ে আসবো এবং দেখাবো। হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা, যেটা বলছিলাম যে কোন ধরনের শাখা আমি কেটে ফেলবো। এই যে একটা শাখা এখানে লক্ষ্য করুন, এই শাখাটার মধ্যে এখানে ড্রাগন ধরেছিল, এখানে ধরেছিল, এখানে ধরেছিল, এখানে ধরেছিল। আর এটার গায়ের কাঁটাগুলো কি অবস্থা? এই যে কাঁটাগুলো শুকিয়ে গেছে, বুঝা যাচ্ছে? কাঁটাগুলো শুকিয়ে গেছে, এই যে কাঁটাগুলো শুকিয়ে গেছে, অর্থাৎ এই শাখাটাতে আর ফল ধরবে না। এই শাখাটা শুধু খাবার খাবে, কিন্তু ফল কিন্তু আসবে না। তাই আমি এই শাখাটাকে কেটে ফেলবো। তাহলে এই ডালটা আমি কেন কাটলাম সেই জিনিসটা একটু পরিষ্কার করে দেখাই, এবং সবাই কোন কোন ডাল কাটবে সেটা দেখাই। এই যে ডালটার কিন্তু এখানে ড্রাগন ধরছে, আমি ফল এখান থেকে হারভেস্ট করেছি, এখানে ধরেছিল, এখানে ধরেছিল। আর এই যে কাঁটাগুলো, এই কাঁটাগুলো কিন্তু শুকিয়ে গেছে, এই যে শুকিয়ে গেছে, অর্থাৎ এটা না শুকালে একটু সবুজ ভাব থাকতো, শুকিয়ে গেছে, এখান থেকে কাঁটা উঠে গেছে, এই যে এখানে শিলা বৃষ্টিতে পড়ে গেছে। তো এই পুরো ডালটাই কিন্তু অকেজো, বলা চলে এটাতে খুব একটা কার্যকরী না, তাই আমি এটাকে কেটে দিলাম। এই মৌসুমে পুরাতন গাছে এই জাতীয় যে ডালগুলো থাকবে সেগুলি সব কেটে ফেলবে, এগুলি কোনো কাজে আসবে না, শুধু শুধু সে খাবার গ্রহণ করবে। আর নতুন ডাল যদি প্রয়োজন হয় নতুন ডাল রাখতে হবে, আর যদি প্রয়োজন না থাকে, গাছে পর্যাপ্ত পরিমাণ ডাল থেকে থাকে, তাহলে রাখা দরকার নেই। ওই যে হিসাবটা আমি আগেই বলে দিয়েছি, ওই হিসাব করে পুরাতন ডাল রেখে দিলেই হবে। ডাল কাটার পর এবার খাবার দেওয়া। আমি তো বরাবরই অর্গানিক খাবার ব্যবহার করি। যদি টবে মাঠ পুরাতন হয়ে থাকে, যেখানে খাবার দেওয়ার সুযোগ নেই, সেখানে উপর থেকে একটু শিকড় কেটে, এক পাশ থেকে শিকড় কেটে তুলে ফেলতে হবে, তারপরে খাবারটা দিতে হবে। আর যদি টবে জায়গা থাকে উপরে দেওয়ার, তাহলে উপরে দিতে হবে খাবারটা। এই অর্গানিক খাবার, রাসায়নিক খাবারও ব্যবহার করতে পারেন, যে যেভাবে ব্যবহার করে, রাসায়নিক খাবারও দেওয়া যায়। এ সময়ে খাবার দিতে হবে, অর্থাৎ এই নভেম্বরের শেষের দিকে, আবার গিয়ে ফেব্রুয়ারিতে খাবার দিতে হবে, তাহলে আপনি এপ্রিলে ফল পাবেন। এই যে ভিডিওগুলো দেখা যাচ্ছে, এগুলো গত বছরের বিভিন্ন পর্যায়ে ছাদ বাগানের অবস্থা, কি পরিমাণ ফল ধরেছিল, ফুল এসেছিল দেখুন। সঠিক পরিচর্যা করলে ছাদ বাগানে, মাঠ বাগানে, সর্বক্ষেত্রে এরকম ফুল ফল আসা আনানো সম্ভব। ড্রাগন চাষটা অত্যন্ত সহজ। মাঠ পর্যায়ে তো এখন বিপ্লব ঘটছে বাংলাদেশে, অতিরিক্ত ফলন হচ্ছে বলে বাজারেও এটা খুব সস্তা। তবে বাজারেরটা কিন্তু অনেকে অভিযোগ করে যে মিষ্টি হয় না। ড্রাগনের হারভেস্ট কিভাবে করতে হয় সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, সঠিক সময় হারভেস্ট করলে ড্রাগন মিষ্টি হবে। সুতরাং যারা ড্রাগন খেতে চান না, তারা নিজেরা গাছ লাগান, সঠিক সময়ে ড্রাগন তুলুন, দেখবেন মিষ্টি লাগবে, আপনি খেতে পারবেন। ড্রাগনের একটা ভ্যারাইটিরও বিষয় আছে, কোন ভ্যারাইটি আপনি পছন্দ করবেন এগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, এগুলো সব লক্ষ্য করুন, তারপরে চাষ করুন, অবশ্যই আপনি মিষ্টি ড্রাগন পাবেন। তাহলে এইভাবে যদি আপনারা আপনাদের ড্রাগন গাছগুলো এই 3টা মাস পরিচর্যা করেন, তাহলে আগামী এপ্রিলের শেষের দিকে ফুল আসা শুরু হবে, আবার ফুলে ফলে ভরে যাবে। এতক্ষণ যারা ভিডিওতে আমার সাথে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে আমি জাহিদ আহমেদ আজকের মতো বিদায় নিচ্ছি। সেই সঙ্গে অনুরোধ জানাবো, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন।